বিগত কিছুদিন ধরেই ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি আমাদের চলছে। এটা ঠিক যে পাহাড়ে একটা সাংগঠনিক দুর্বলতা আমরা প্রায় 4 দশক পার করে এককভাবে সংগঠনকে তুলে ধরা, আদিবাসী জনগোষ্ঠীর মানুষকে কংগ্রেস দলের প্রতি তাদের যে আস্থা, এই আস্থা বৃদ্ধি করার লক্ষ্যে আমাদের আদিবাসী কংগ্রেস এবং প্রদেশ আদিবাসী নেতৃত্বরা তারা একযোগে কাজ করে যাচ্ছে। আদিবাসীদের স্বার্থ নিয়ে এই রাজ্যে অতীতে কংগ্রেস দল, এটা কেন্দ্রীয় সরকার থাকা অবস্থায় বা রাজ্যেও বিভিন্ন সময়ে জোট সরকারের সময়কালে নানা পদক্ষেপের মাধ্যমে আদিবাসীদের অগ্রাধিকার, তাদের বিকাশ, তাদের ক্ষমতায়ন এবং এডিসি গঠন থেকে শুরু করে একেবারে সংরক্ষণ বৃদ্ধি, বনাধিকার আইন, জল জমি জঙ্গলের অধিকার তাদের হাতে তুলে দেওয়া, নানা আইন বা প্রকল্পের মধ্য দিয়ে আদিবাসীদের তাদের মান উন্নয়নে কংগ্রেস দল সবসময় বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং এগুলি বাস্তবায়ন করেছে। কিন্তু এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে বর্তমানে কেন্দ্রে যে সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকার বা আমাদের রাজ্যেও আমরা বিজেপি এবং তার জোটসঙ্গী, বিশেষ করে জোটসঙ্গী আঞ্চলিক দলগুলি যারাই আদিবাসী এলাকায় যাদের আধিপত্যের কথা বলছেন, আমরা লক্ষ্য করেছি আদিবাসীদের স্বার্থে তাদের কোনো রকম ভূমিকা নেই। যারা একসময় বলেছিল যে আদিবাসীর অধিকারের জন্য লড়াই করবে, যারা আদিবাসীদের নানাভাবে প্রলোভিত করেছিল, আশা প্রত্যাশা জুগিয়েছিল, বর্তমানে এই রাজ্যে প্রায় 8 বছরের উপরে শাসনে বিজেপি এবং তাদের সঙ্গে জোটসঙ্গী হয়ে যারা এই রাজ্যে শাসনে আছেন, তারা কিন্তু আদিবাসীদের হতাশ করেছে। একটা বিরাট জনগোষ্ঠীর উন্নয়নে আজকে ব্যাপকভাবে বাধার সম্মুখীন হতে হচ্ছে। যারা বলছিলেন যে আদিবাসীদের উন্নয়নের ক্ষেত্রে তাদের কর্মসংস্থান, তাদের অধিক ক্ষমতা, তাদের আদিবাসীদের তাদের ঐতিহ্য, তাদের ভাষা সংস্কৃতির কথা যারা বারংবার বলে এসছেন এই সরকারের থেকে, কিন্তু সরকার এখন অবধি একটি ক্ষেত্রেও আদিবাসী স্বার্থে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছে এই ধরনের কোনো নমুনা নেই। স্বাভাবিকভাবেই দুই দল এখন সামনে ভিলেজ কাউন্সিল নির্বাচন, তারা একসময় একে অন্যের প্রতিদ্বন্দ্বী ছিলেন। গত অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচনেও তারা প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন একে অন্যের বিরুদ্ধে। পরিস্থিতি আজকে এমন জায়গায় নিয়ে দাঁড় করাচ্ছে যে সবাই জোটবদ্ধ হয়ে মিলেমিশে এই ভিলেজ কাউন্সিল নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা দিল্লিতে বসে ছক করছেন। আমরা আগেও বলেছি যে সরকারের থেকে একটা শরিক দল একে অন্যের বিরুদ্ধে এই যে লড়াই, এই লড়াইটা মূলত মেকি লড়াই। এটা মুষ্টিমেয় নেতৃত্বের স্বার্থের লড়াই। সাধারণ আদিবাসীদের স্বার্থে তারা কখনো তাদের কোনো ভাবনা এটা পরিলক্ষিত হয়নি বা আগামী দিনেও হবে বলে এটা এখনও সন্দেহাতীত। আমি মনে করি যে আদিবাসীদের অতীত দিনের কথা মাথায় রেখে এই যে জোট গঠনের কথা বারংবার বলা হচ্ছে, কেউ বলছেন যে ত্রিপাক্ষিক যে চুক্তি, এই চুক্তি বাস্তবায়িত হতে হবে।
আবার কেউ দিল্লিতে ডেকে নিয়ে সেখানে সলা পরামর্শ করছেন। দেখবেন কোথাও চুক্তি বিষয়ে কোনো সিদ্ধান্ত হবে না, সেখানে আবারও আদিবাসীদের তাদেরকে এই ধোঁয়াশার মধ্যে রেখেই ভিলেজ কাউন্সিল নির্বাচন যদি সংগঠিত হয় সঠিক সময়ে, তাহলে সেটা হবে এবং আবারও প্রলোভিত করা হবে যে সেখানে ওই নির্বাচনের পরে দিল্লি এটা বিবেচনাধীন, এটা বিবেচনায় রাখছে। তো আমরা মনে করি আদিবাসী স্বার্থ রক্ষার্থে একমাত্র কংগ্রেস দলেই বিগত দিনে যেমন আদিবাসীদের স্বার্থে কথা বলেছে, কাজ করেছে, আগামী দিনেও আমরা কাজ করতে আমরা আদিবাসীদের সমর্থন চাইছি। এবারের ভিলেজ কাউন্সিল নির্বাচনে আমরা আমাদের সাধ্যমতো প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা প্রত্যাশা রাখি যে ভারতবর্ষে আদিবাসী স্বার্থে লড়াই একমাত্র জাতীয় কংগ্রেস এবং তার যে কেন্দ্রীয় নেতৃত্ব খার্গেজি, আমাদের রাহুল গান্ধীজি, প্রিয়াঙ্কাজি, তাদের নেতৃত্বে সারা দেশব্যাপী যে লড়াই হচ্ছে, এই লড়াইয়ে ত্রিপুরা রাজ্যও সামিল হবে।